জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে অনেক ভক্ত আসবে। আর দুদিন বুধবারে বাৎসরিক পুজো মায়ের 25শে বৈশাখ। একটা খুব বড় একটা কাজ আছে, সেটা সামলানো খুব টেনশনও হচ্ছে। দুদিন ভাবছি যে মন্দির বন্ধ রাখবো, একদম দুদিন পুরো মন্দির বন্ধ রাখবো। কারণ দুদিন আগে থেকে না বন্ধ রাখলে অনেক কাজ আছে, গোছাতে হবে, মায়ের অনেক কাজ আছে। বাৎসরিক পুজো মানে বুঝতেই পারছেন, একটা মেয়ের বিয়ের সমান, সেগুলো প্রচুর কাজগুলো সব একটা একটা করে গোছাতে হবে। আর 25শে বৈশাখ মায়ের বাৎসরিক পুজো, পারলে সবাই আসবেন, ত্রিশূল নাই বা দিলাম। কিন্তু আপনারা জানেন না, বাৎসরিক পুজো মায়ের একটা অলৌকিক কাজ হয়। আপনারা মায়ের স্থানটা, মায়ের মন্দিরে পা দিলেও কিন্তু অনেক উপকার হয়। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাইরে প্রচুর ভক্ত আছে, তাহলে বাইরে যাই, দেখা করে আসছি। বাইরে একবার দেখা করে দি বাবা। জয় দেহে তোরা কৃষ্ণকালী মায়ের জয়। সব ভক্তদের সঙ্গে একটু দেখা করতে এলাম, কারণ পুজো করতে অনেক দেরি হয়। আপনারা একটু ধৈর্য করবেন আর বেশি করে জল খাবেন, যতটা পারবেন জল সাথে রাখুন। কারণ আপনারা জানেন, প্রত্যেকদিন ভক্তদের সেবা করতে করতে আমার পরশুদিন প্রেশার ফল্ট হয়ে গিয়েছিল। তবু মায়ের আশীর্বাদ আছে বলে আমি এখনও ভক্তদের করে যাচ্ছি। অসুস্থ হওয়ার পরও অনেক ভক্ত দেখেছি। আমি জানি মা আছেন, আমি ভালো থাকবো। তবু সব কিছুরই একটা সীমানা থাকা দরকার, তবু আমি সেটা অতিক্রম করি। আপনারা জেনে গেছেন, যখন ভক্ত আমার বসে থাকে, আমাকে সেবক সেবিকারা জোর করে নামিয়ে দেন যে দুটো মা সেবা করো। আমার মনে হয় অনেক ভক্তরা দূর থেকে এসছেন, আমার নিজেরটা ভাববো, তারাও তো এত রোদে এত গরমে আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা না সেবা করে চলে আসেন। সেই জন্যই আপনাদের কথা ভেবে আমি টপ করে নামতে চাই না। 5টায় বেজে যায় একাই দিন ভাত অন্ন সেবা করতে, তারপরে 4টে বেজে যায়, তারপরে টাইম পেরিয়ে গেলে যেটা হয়, আর তো সেবা করতে ইচ্ছা করে না। যাই হোক, একটু সেবা করি। সেই জন্যই আমি সবসময় অল দ্য বেস্ট, সবসময় ভালো আছি, ভালো থাকবো, এটা মায়ের আশীর্বাদে আমি জানি। আর সকলের পাশে দাঁড়াবার জন্যই হয়তো আমার জন্ম হয়েছে, আপনারা জেনে গেছেন। তাই আপনাদের দুঃখের পাশে আমি থাকবো, আপনাদের সাথে আমি আছি। আর মা আমাকে সবসময় ভালো রাখবে জানি। আমি পুজো করতে করতে আমার মধ্যে শক্তি চলে আসে। আমি একটা সময় ভাবি, যখন আমি ওপরে উঠি কী করে পারলাম আমি, তা মা আশীর্বাদ না থাকলে হয়তো পারা যায় না। প্রতিদিন 6,000, 7,000, 3,000, 4,000 ভক্ত দেখি, আমি পারবো। আর আপনারা একটু যত্ন করবেন, কেউ রোদ লাগাবেন না, যতটা পারবেন জল সেবা করুন। আর আমি আছি, কৃষ্ণকালী মা আছেন, সবসময় আপনারা ভালো থাকুন। আপনারা আমার সন্তান হয়ে গেছেন, এখন গোটা পৃথিবী জুড়ে আমার সন্তান। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। অনেক ভক্ত সেদিন ফিরে চলে গেছে, আমার খুব কষ্ট হয়েছে। আমি আবার ভক্ত দেখেছি, আমার এমনকি চোখে আঘাত লেগেছিলো। আমার অনেক ভক্তরা, অনেক মায়েরা আছে যারা দূর দূর দেশ বিদেশে গিয়ে আমার নামে মায়ের কাছে পুজো দিয়ে এসছে, অনেক ভগবানের কাছে পুজো দিয়ে এসছে। মঙ্গলা মায়ের চোখ ভালো করে দিতে হবে, তাই ভালো হয়েছে আমি জানি। আর আমি মাকে কোনোদিন কিছু বলি না যে মা আমার কেন এরকম হলো, আমি বলি না। তার কারণ একটাই, যেটা হচ্ছে আমার যখন শরীর খারাপ হয়, মাও বলেছে তোর যেটা হয় আমার সেটা হয়। কারণ আমি যদি অসুস্থ হই, আমি জানি কৃষ্ণকালী মাও অসুস্থ হয়ে পড়ে। আপনারা জেনে গেছেন, মা আর আমি অর্ধেক হয়ে গেছি। তাই আমার শরীর খারাপ হলো, মাকে কোনোদিন কৈফিয়ত চাই না যে কেন হলো, কারণ জানি আমার কষ্ট হচ্ছে মানে মা কষ্ট পাচ্ছে। যেদিন আমার চোখে আঘাত লেগেছিল, আমার মাও দেখিয়েছিল যে আমার চোখে আঘাত লেগেছে। সেই জন্য মা একটা বাচ্চা, মাকে কোনো সময় দোষারোপ করতে পারি না। তাই আপনারা ভালো থাকবেন, সবসময় বলি জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়।
সবাইকে দেখে দিয়েছি একবার। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগমন হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তুই আমার কত যে আদরিনি, তুই আমার কত আদরিনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। লুদ্রাটা মালাটা পরে নিতে হবে, এটা এনে দিচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আদর খেতে এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কাল থেকে তোমরা আছো মা? কারা কাল থেকে এসেছিল বলো? ঠিক আছে মা, তোমরা বসে পড়ো, মাকে সাইকেল পড়াই। আপনার সবাই বসে পড়ুন। বসে পড়ো মা, কোনো দাঁড় পাবে না, বসো মা, বসে পড়ো। হ্যাঁ মা, শরীর ঠিক আছে। আমি সবসময় ভালো থাকবো, ভালো থাকতে হবে। মায়ের আশীর্বাদে আমি এখনো ঠিক আছি, ভালো আছি। বার করে ঝুড়ির মধ্যে রেখেছে। মা সাইডটা একটু গুছিয়ে দিন না, ওদিকে গিয়ে। ওরা তোমার নিচেরটা। এগুলো হাতে রাখুন না। স্বপ্ন দেখেছি মা, আমাকে দেখা নেই। বলছি আমি একদিন স্বপ্ন দেখলাম, আমি সবসময় চিন্তা করি যে কৃষ্ণকালী মা শাড়ি পরে সোনা মা শাড়ি মাঝে মধ্যে পরে। তো হঠাৎ আমার কেমন হলো, তখন মা বললো না কী হলো জানি না, বলছে হলুদ আমার শাড়ি ভালো লাগে, হলুদ শাড়ি শাড়ি কোথা থেকে আসছে মা? তুমি বাংলা থেকে। ঠিক আছে, তারপরে সোনা মাকে পরে দিই, অবশ্যই পড়াবো মা। সোনা মা হয়তো চেয়েছিল শাড়ি পরতে। আসলে কী বলো, তোমার সব দেরি হয়ে যায়, তো তুমি এক মাকে পড়ালি তো ওই মাকে পড়ানো হয় না। অবশ্যই তুমি এনেছো, পড়াবো, বলো মা। হ্যাঁ রাখো মা, লুজ ফুলটা রাখো, আমার লাগবে মা। মালাটা দিতে হবে, এগুলো পরে।
পরে সব মালাগুলো এখানে দিয়ে দিই। মোমবাতিগুলো ভেঙে গেছে। মা এই 100 টাকা মায়ের হাতে দেবে না? এখন না মা, মায়ের আগে পুজোটা তুমি হয়ে যাক। রেখে তুমি দিয়ে দেবে। তুই- তুমি রাখো, তুই এখানে রাখো। রেখে দিই। রাখো তুমি। দেখতে পাচ্ছি। ওই সাইডে ভালো লাগছে মাকে? ভিডিও হচ্ছে। আচ্ছা, আমি যখন উগ্র হয়ে যাই মা, জানো তো মা বাবা তোমরা কত ভক্তদের বকে দিই, জানো তো? যখন আমি উগ্র হয়ে যাই, মা হয়তো করান হয়তো জানেন তো, তা সত্যি করে বলছি, ভক্তরা আমাকে খুব ভালোবাসে, খুব আমার কোনো কথাতেই রাগ করে না, কোনো কথাই না। এটা আমি দেখেছি আজকে এই উঠলাম মন্দিরে, এবার বাইরে দেখা করে না। উঠেছি অনেক কম, কিন্তু এক শুভ আমি লাগছে বল, খুব সুন্দর লাগবে। ভালো লাগে না? মাকে সোনামাকে এটা করিয়ে দিয়ে, সোনামাকে রোজ এটা শাড়ি পরাতে সময় হচ্ছে না, সোনামা রাগ করবে না তো? সোনামা ও সব বুঝে নেবে, মায়ের মেয়ের কষ্ট হচ্ছে।
নাম মাকে বলছিল। তারপর আমাদের বিবাহবার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি, মা আমাকে গেট কভার দিয়ে আমার ওরা দুজনে আমার নাতিনাতনিকে, আমার নাতিনাতনিকে যে পরম জিনিস দিচ্ছে বলো, অমৃত তো আমার ছেলে মেয়েকে ভাত খাই মানুষ করে দিচ্ছে। হ্যাঁ সেটা তো বলো না। আমারও আর শরীর ভালো না, বুঝতে পারছি মা, তোমার মুখটা শুনে চলে গেছে। কালকে এখান থেকে যাওয়ার পরেই না হয়তো একটা মিষ্টি খেলাম, খেয়ে গেলাম তো এ কি অসুস্থ, ওর একদম অসুস্থ হয়ে মানে কিচ্ছু জানি না, কে ফোন করছে, কে কী করছে, ছেলে ডাকছে, এত অসুস্থ হয়ে গেছে। চুপতে করেছি না। বাচ্চা মালা দিল, একে একে মালা দিল, মালাতে সকালে মানুষজন বানাম খাওয়া। তোমার শাড়ির সুতোটা লেগে গেছে। এইগুলো না ঘটের না না, গামছাটা একটু বড় করে দাও, একটু পড়ে যাবে।
মায়ের ঘরে দিয়ে দাও। গাঁদা ফুলের মালা একটা নিয়ে এটা পুরো একটা বড় করে দাও আমার। আর কটা পুজো করা ফুল রেখে দাও আমার। এরকম ভালো লাগছে কি বড় করে দাও। মা যদি পুজো করতে লাগে ওইটা ছবি মায়ের মালা করবো। কাল থেকে এসছেন বললেন? এই তো আমরা এসেছি কাল। কলকাতা কাল থেকে। মার কে কিছু উপকার পেয়েছেন? হ্যাঁ মা, পেয়েছো মা? বলো মা। আমি মানে একজনের কাছে টাকা পাই তো, তাকে ফোন করছি, ফোন তুলছেই না। আমি মায়ের ছবি প্রতিষ্ঠা করেছি মা, ওদিকে জব করেছি, আমাকে ফোন করেছে সেটা বলছে মাসি কেমন আছে, এই বলছে শুধু, আর টাকা পয়সা বলছে যে পরে দেবো, এই বলছে শুধু। মায়ের নাম যাবে তাকে একদম যে জিনিসটা থাকে তা শান্ত করে দিয়েছে একদম। আমি জব করেছি, করছি মা। মা কে বলো? বলো মা কি উপকার পেয়েছে বলো মা। দাঁড়াও না, উঠে দাঁড়াও। আগে খুব শরীরের মধ্যে ব্যথা করতো, সব কিছু কমছে, বুকা খোলাটা ঠিক হয়ে গেছে। আগে বিছানায় করে দিচ্ছ, বাথরুম করে ও বিছানা সজ্জা হয়ে গেছে। দিয়ে চৈত্র মাসে নিয়েছিলাম, ও এখানে নিয়ে এসেছিলে মায়ের কাছে? ছেড়ে দিয়েছিলেন, মায়ের নাম জপ করে এখন অনেক ভালো আছে। বিছানায় যে শয্যাশায়ী মানুষ উঠে পড়লো? পুরো ডালকে পড়ে যেত। সুগার ছিল, আই সুগার, আর সুগার নাম ছিল না, সুগারটা সুগার টুগার সবই কমে। উঠতেই পারতেন, বিছানায় পড়ে গেছিল। তারপরে এখন আসার পরে এখন বিছানায় হাঁটাচলা করছে, রান্নাও বন্ধ করে দিয়েছে। যে ভক্ত মা বিছানায় পটি করে ফেলতেন, সে মায়ের দয়াতে কতটা সুস্থ। মা আছেন কলিযুগে কৃষ্ণ কালী। আজকে আমি ভক্তদের এত বকে দিই, কারণ আমি ভক্তদের কাছে ক্ষমা চাই। আমি কিন্তু নিজে থেকে বকি না, আমি উগ্র হয়ে যাই মাঝে মাঝে মায়ের পুজো করতে করতে। সেই জন্য যখন ভক্তদের বকে দিই তখন ভক্তরা বুঝে গেছেন মা যদি বকে দেয় সেটা আমাদের কাছে আশীর্বাদ হয়ে চলে আসে। তাই সবসময় ভক্তরা আমাকে বলে মা তুমি তো মা, আমরা যখন ছোটোবেলায় কত অন্যায় করতাম মা আমাদের বকতো না, মা আমাদের মারতো না। যখন সন্তানরা অন্যায় করে মা যদি না বকে তাহলে সন্তানটা আরও অন্যায় করতে সুযোগ খোঁজে। সেই জন্যই মা যখন বকে দেয়, আমি যখন বকে দিই তখন সবসময় ভক্তরা বলে মা তুমি বকলেই পার, তুমি বকেছো তো কী হয়েছে, আমি সহ্য করতে পারবো না। তা আমার ভক্তরা সত্যিই বলছে, আমার ভক্ত মায়েরা বাবারা আমাকে খুব ভালোবাসে, বুঝে গেছে মা উগ্র হয়ে গেছে। সেদিনে হয়তো আমি উগ্র হয়ে গেছিলাম, বলে দিচ্ছি। কালকে এক ভক্ত মাকেও বলে দিচ্ছি, খুব মাকে বলেছি মা তুমি যেন কষ্ট পেও না মা, আমি যা বলে ফেলেছি হয়তো। বলে না মা আমি একদম কষ্ট পাবো না। তাই এই যে ভক্ত মা, আমি বারবার বলি আমার ভক্তকে চেনার ক্ষমতা এখন চিনতে পারে না। তার একটাই কারণ, কেননা আমার কাছে একটা কিন্তু ভক্ত নয়, আমার কাছে রোজ 6,000 7,000 করে ভক্ত আসে রোজ। তাহলে বুঝে দিন কত ভক্ত আমার কাছে হয়। ভক্তরা আমাকে মনে রাখে যে আমি মায়ের কাছে গিয়ে ভালো হয়েছি, মায়ের দয়াতে ভালো হয়েছি। তাই মিরাক্কেল কাজ হয় কলিযুগে কৃষ্ণ কালী। আমরা
পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মায়ের পরম সন্তান, তার জন্য আমরা চিনেছি ভবতারিণী মাকে। আর বামা খ্যাপার জন্য, বামা ঠাকুরের জন্য আমরা চিনেছি বড় মাকে, তারাপীঠের তারা মাকে। আজকে কলিযুগে কৃষ্ণকালী মা নিজে থেকে নাম নিয়েছেন, আমার নাম দিদি কৃষ্ণকালী। তাই কৃষ্ণকালী নামেরও কোনো অর্থ আছে জানবেন। কলিযুগে কৃষ্ণকালী, কলিযুগকে উদ্ধার করতে, ডামাডালকে উদ্ধার করতে, তাই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি কিছু কি বলবো, বলো মা। বলছি প্রথমবারে যখন এসেছি আমি ফার্স্টে আমি একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না। তা আপনি এসে, আপনার কাছে এসে আমি ভালো হয়েছি, একটু খেতে পারতাম। তারপরে আবার দ্বিতীয়বার আমার মাকে নিয়ে এসেছিলাম। আমার মা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে, কিন্তু আমি মাকে স্বপ্নে দেখেছি আমার স্বামী রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল, একটা বাচ্চা। আমার স্বামী কাঁধে করে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে, আমার এরকম ঘরের দুয়ারের কাছে বসিয়েছে। তো আমি তো বুঝতে পারিনি। মাকে বললাম যে শোনা তুমি কিছু খাবে? বলছে না। তারপরে বলছে এখানেই বলবে, আমি এখানে দুয়ারের কাছে কেউ বসে? বলছে না, এখানেই পা ছোট্ট ছড়িয়ে বাচ্চা রূপে বসেছে। মাকে দেখেছো? ছোট্ট বাচ্চা। মা তো বলেছিল হ্যাঁ। আমাকে হাইট হবে এইটুকু, মা হ্যাঁ, আমাকে বলে ছোট্ট এসেছে। কুসুমা, একদম ওই মায়ের মুখ বসানো। তারপরে পা ছড়িয়ে বসেছে। আমার নাতনি বলছে মা দিদুন খেলা করি। আমি যে খেলা করো, আমি পুজো করছি। তাহলে কোথা থেকে পুজো আসছো করে মা নিই। তুমি? আমি গুপ্তিপাড়া কালনা থেকে আসি। আর মা তুমি কোথা থেকে এসেছিলে আগে? গুপ্তিপাড়া থেকেই আসি। গুপ্তিপাড়া থেকে এসছো? তুমি গুপ্তিপাড়া থেকে এসছো মা? আমি এই অমরিকা কালনা থেকে এসেছি ওখানে। আর মা কালনার পর গুপ্তিপাড়া। হ্যাঁ। কালনার পর হচ্ছে গুপ্তিপাড়া, ওখান থেকে আসছো তারপরে তোমরা। মা যখন আমার নাতনি বলছে দিদুন আমি একটু বাইরে থেকে আসছি, মা বসেছিল আমার দুয়ারের কাছে। যে আমার নাতনি চলে গেলে আমি পুজো করছি, আর তখন দেখছি মা বিশাল বড় আকৃতি নিয়ে মানে এরকম ফোনা তুলেছে। তো মা, ওটাই আমি বুঝতে পারছি না যে মা আমাকে ওইটা কেন দেখালো। মা যে ছোট বিশাল রূপে বড় দেখা একটা দিয়েছে। আকৃতি নিয়ে। মা আমাকে বলেছিল হাইটটা এইটুকু হবে, তাই মা গোটা পৃথিবীর আজকে ডামাডাল হয়েছে। ডামাডাল গোটা পৃথিবীর বুকে চলে গেছে কৃষ্ণকালী মা। ছোট্ট রূপে আমাকে বলেছিল হাইটটা এতটা হবে, কিন্তু মা তাই মা কালো জামা পরেছিল। মা হাইট ছোট রূপে এসেছে। একদম ছোট্ট কালো তাই জামা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় বলি। আর আমি বকলেও যেন কেউ কিছু মনে করবেন না, আপনাদের প্রাণী মাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি এই 1 মাস ধরে না খুব ভুগছি, কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, সুগার বেড়ে গেছে। আগের থেকে অনেক ভালো আছে মায়ের কাছে আসার পর। প্রথমবারে ভালো ছিলাম, এটা এই স্বপ্নটা দেখার পরে না ওই সাপের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। সোনা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়।